আজ আমরা স্কুল ড্রেস পরে কোথায় কোথায় গেছিলাম আর আমার সাথে এরা কারা ছিল সবটাই থাকছে এই মিনি ব্লগে, দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ মিনি ব্লগ। আমি বৃষ্টি চলে এসেছি আরো একটা মিনি ব্লগ নিয়ে। আজ আমি অনেক দিন পর স্কুলে যাচ্ছি আর আজ আমি স্কুলে ফোন নিয়ে যাচ্ছি, যার জন্য ভিডিও করার সুযোগ হলো আর এই ভিডিওগুলো তোমাদের মধ্যে তুলে ধরার সুযোগ হলো। বোন আর আমি যেহেতু এবার একই স্কুলে পড়ছি, তাই বোন আর আমি একই ইউনিফর্ম পরে স্কুলে যেতে পারছি। এবার তোমরা গেস করো তো আমরা কোন স্কুলে পড়ি আর কোন ক্লাসে পড়ি আমরা দুই বোন। আবার গুলিয়ে ফেলো না কিন্তু, বোন আর আমি কিন্তু একই ক্লাসে পড়ি না। কে কোন ক্লাসে পড়ি সেটাই গেস করো, আর না জানতে পারলেও সমস্যা নেই, তোমরা সবাই কমেন্ট করো, আমি জানিয়ে দেবো। স্কুলে যাওয়ার সময় তো দেখতেই পারলে কি কি করলাম রাস্তায় বসে, তারপরে তো টোটোতে করে স্কুলে চলে আসলাম। আর স্কুলের এসে সেরকম ভাবে ভিডিও করতে পারি না, কমন রুমে সবাই একসাথে বসেছিলাম, তখন বুনু এই ক্লিপটা নিয়ে রেখেছিল। আজ না স্কুলে গিয়ে প্রচন্ড মজা হয়েছিল, কারণ তোমরা সবাই জানো আমার সেরকম কোনো ফ্রেন্ড সার্কেল নেই। আজকে অনেকদিন পর সঙ্গীতার সাথে দেখা হয়েছিল, ও তেমন স্কুলে যায় না, আর আমার যে অন্য অন্য ফ্রেন্ডরা আছে তাদের সাথে আমার সেরকম ভাবে ভাব নেই। আমার একটা বান্ধবী আছে, তার ভাই যেহেতু আমারও ভাই, তাই সেই ভাইয়ের সাথে দেখা হওয়াতে সেই ভাইয়ের সাথেই আমি গেটের ওপার যাচ্ছিলাম বোনের জন্য ফোনের কভার কিনতে। অনেকদিন পর স্টেশনের এই সাইডে এসেছি, যেখানে আমাদের মাটির নিচ থেকে চলার রাস্তা হচ্ছে। অনেকদিন পর এখানে এসেছি, আকাশটা ভীষণ সুন্দর লাগছিল। এই সাইডে অনেকদিন পর এসেছি, যেহেতু এগুলো আমার অনেক অচেনা লাগছে। এই জায়গাটা এরকম মোটেও ছিল না, যেহেতু অনেক পরিবর্তন হয়েছে। আশা করি সামনের দিনে আরো অনেক ভালো লাগবে। আমার ফোনটা রোদে আসলে এত সুন্দর লাগে, আমি নিজেই ক্রাশ খেয়ে যাই মাঝে মাঝে ক্যামেরার উপরে। আর যেহেতু অনেকদিন পর আমি স্টেশনের এখানটা এসেছি, তাই আমি ভিডিও করে করে সবটা তোমাদের সাথে শেয়ার করছি, যে কোন জায়গা কি অবস্থা। সব তো ভেঙে ফেলা হয়েছে, তোমরা সবাই জানো। আমাদের ঠাকুরনগর স্টেশন না আমি এইভাবে কখনো দেখিনি, যেহেতু এইভাবে ফার্স্ট টাইম দেখছি, তাই মেনে নিতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। পরিবর্তন হলে সবটাই ভালো লাগবে দেখতে। এই সাইডে লাইন দিয়ে অনেকগুলো খাবারের দোকান ছিল, আর এই ফাঁকা জায়গাটায় ছিল একটা নাচের ঘর, যেখানে আমি ছোটবেলায় নাচ শিখতে আসতাম। এই হলো আমাদের মেন স্টেশন, আর এই সিঁড়ি থেকে উঠেই আমাদের টিকিট কাউন্টার। হেঁটে হেঁটে ঘুরছিলাম, প্রচন্ড রোদ ছিল, ভালো লাগছিল না, কিন্তু আরেক দিক থেকে ভালো লাগছিল যে ফ্রেন্ডরা মিলে একটু হাঁটতে পারছি। তাও আচ্ছা, তোমরাও কি বান্ধবীরা মিলে এরকম কোথাও ঘোরো বা স্কুলের পরে এরকম কোথাও যাও? সবটাই জানাবে। আমার যেহেতু এবছর লাস্ট স্কুল, কবে যে এতটা বড় হলাম নিজেও জানি না। সত্যি এখনো বিশ্বাস হয় না যে আমার আর এই লাস্ট বছর স্কুল, তারপরে আমার স্কুল লাইফ শেষ, এরপর আমি কলেজে যাব। মাঝে মাঝে বিশ্বাস হয় না যে কবে এতটা বড় হলাম। এতটা বড় হতে চাইনি, যতটা বড় হলে মিস করব স্কুল। এখন স্কুলে যেতে ভালো লাগে না, কিন্তু কয়েক বছর বাদে গিয়ে দেখে খুব আফসোস করব। বোনের জন্য যে ফোন কাভারটা নিয়েছিলাম সেটা তো তোমরা সবাই দেখলেই। আর গেটের উপরেই আমাদের পাড়ার ওখানকার একজন টোটোওয়ালার সাথে দেখা হয়ে গেছিল, তাই ওখান থেকেই টোটোতে উঠে গেছিলাম। এরপরে মাঝখানে আমি একটা দোকানে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে কিছু জিনিস নেওয়ার ছিল, তারপরে তো টোটো থেকে নেমে এখান থেকে আমাদের হেঁটেই বাড়ি যেতে হয়। সব মিলিয়ে আজকের দিনটা আমার খুব ভালো গেল। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও, সাবস্ক্রাইব করো, বাই।